হ্যালো গাইস, আমি পাপিয়া শুরু করছি আবারও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি ব্রেড স্যান্ডউইচ। ব্রেড স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রথমে ভেজিসগুলোকে চপ করে নিয়েছি। দেখো আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। আদা আমি ইউজ করেছি, আমার কাছে ছিল, তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আর লাগছে আলু সিদ্ধ, ক্যাপসিকাম কুচি, গ্রেট করে নিয়েছি গাজর আর কড়াইশুঁটি। চলো আমরা রান্নাটা স্টার্ট করি। আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি কড়াইতে, দিচ্ছি গোটা জিরে ফোড়নে আর দিচ্ছি কাসুরি মেথি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করে অনিয়ন কুচি একটু ভেজে নিচ্ছি, গাজর কুচি, ক্যাপসিকাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিচ্ছি কড়াইশুঁটি। আমার কাছে ছিল আমি তাই দিচ্ছি, তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিচ্ছি বিট লবণ, নর্মাল লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে গোলমরিচের গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, 1 টিস্পুন মতো টমেটো সস। আমি কিন্তু এখানে আনারটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে ভালো করে আমি মিক্স করব। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না কি কোথা থেকে দেখছো, তবেই না নতুন নতুন আমি রেসিপি দিতে পারবো। এবার আমি দিয়ে দিচ্ছি বয়েল করে নেওয়া আলু, একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। এবার এগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো আমি আলু মিশিয়ে নিয়েছি, আমি টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মেয়োনিজ। এটাকেও আমি আলুর সাথে ভালো করে ম্যাশ করে নেব। দেখো আমি কিন্তু দুধটাকে তুলে এবার ঠান্ডা করে নিচ্ছি। দেখো আমি এখানে একটা স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি টমেটো কেচাপ আর কিছুটা পরিমাণে মেয়োনিজ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মিক্স হার্বস। দেখো আমি ব্রেডটাকে 2 পিস করে নিয়েছি, কারণ আমার ব্রেডটা যথেষ্ট বড় সাইজ। এবার আমি স্টাফিংটাকে একটু ট্রায়াঙ্গেল শেপে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। দেখো আমি কিন্তু স্প্রেড করে দিয়েছি। আমি আর একটা ব্রেডকে নিয়ে এর উপরে একটু প্রেস করে ব্রেডটাকে দিয়ে দিচ্ছি। দেখো আমি এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, ওদিকে এটা রেডি করতে করতে এটাকে এবার দিয়ে দিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে। আমি এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো, আমি কিন্তু কোনো বাটার ইউজ করছি না। দেখো আমি এক পিঠ ভালো করে সেঁকে নিয়েছি, আবার অন্য পিঠে সেঁকতে দিয়ে দিয়েছি উল্টে। দেখো আমাদের ওই পিঠটাও কিন্তু সেঁকা হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সে ভরে নিচ্ছি। চলো আমাদের রেডি হয়ে গেছে। তোমরা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারো, আমি এমনিই দিয়ে দিলাম। চলো টাটা।